সুরটা কিন্তু জিসমে মে তেরে ওই গানটার মতোই লাগছে। হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং ভিউজ। আমি শিলাজিৎ, আমি নম্রতা। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন আর নোটিফিকেশন বেল অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে। আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে যাবেন। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আজকে আমরা নিয়ে চলে এসেছি আবারও একটা সাকিব খানের দার্ড সিনেমা থেকে গান, এবং এই গানটা হচ্ছে হিন্দি ভার্সনের গান। এবং গতকাল আপনারা এক প্রেম গানটা দেখতে পেয়েছেন আমাদের চ্যানেলে বাংলা ভার্সনে, এবং তারই হিন্দি গানটা আমরা আজকে দেখে নেব। আর গানটার নাম হচ্ছে জিন্দেগি তুঝসে। আর এখানে আমরা দেখতে পাবো অবভিয়াসলি সাকিব খান এবং হচ্ছে সোনাল চৌহানকে, আর তার সাথে আলাপ হচ্ছে সৈফ আলী, সিঙ্গার হচ্ছে রাজ বর্মন এবং দীক্ষান্ত সুরিয়া, লিরিক্স হচ্ছে আরাফাত মাহমুদ, মিউজিক ডিরেক্টর আরাফাত মাহমুদ, আর মিউজিক লেভেল টি সিরিজ। আর যে চ্যানেল থেকে আমরা ভিডিওটা দেখতে পাবো সেই চ্যানেলের নাম হচ্ছে পপ চার্ট বাস্টার্স। তাহলে চলুন আমরা গানটা শুনে নিই। আর গানটি যদি কপিরাইট ক্লেমের জন্য ব্লকড হয়ে যায় তাহলে সম্পূর্ণ ভিডিওটি বং ভিউজ ফেসবুক পেজে পেয়ে যাবেন, আর তার লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আমাদের যে পিন কমেন্ট করা থাকে সেখান থেকেও আপনারা লিংকটা পেয়ে যাবেন। তাহলে চলুন আমরা ভিডিও দেখা শুরু করি। গানটা যদি বলতে হয়, প্রথম কথা এটা স্যাড সং ছিল যেটা আমরা বুঝতে পারলাম, এবং গানটা খুবই ভালো ছিল, মানে সুরটা খুব ভালো ছিল, মানে ভীষণই সুন্দর ছিল, এবং স্যাড সং হিসেবেও খুবই ভালো ছিল। এবং একটা জিনিস যেটা মনে হচ্ছিল যে এখানে কিছু ফ্ল্যাশব্যাকের সাথে আর কি বর্তমান সময়ের আর কি কিছু একটা দ্বন্দ্ব দেখানো হয়েছে, তবে আমরা পুরো ব্যাপারটা বুঝতে পারলাম না সত্যি কথা বলতে। কারণ এখানে আমরা দেখলাম যে সাকিব খান কিছু এনাক্ট করে জিনিস দেখাচ্ছে যেগুলো তাদের জীবনে আগে ঘটে গেছে, কিন্তু সোনাল চৌহান আর কি কেন যে এই মানে কি বলে সাদমা বলা চলে, সাদমার থেকেও বড় কথা মানে তার যে মেন্টাল স্টেবিলিটি আর কি যে নষ্ট হয়ে গেছে, সেটা যে কেন হয়েছে সেটা তো আমরা বুঝতে পারলাম না এই গান দেখে, কারণ সিনেমাটা আমরা যেখানে দেখিনি। তো এখানে সেই পুরনো জিনিসগুলোকে এনাক্ট করে দেখাচ্ছে সাকিব খান, এবং তাকে মানানোর চেষ্টা করছে বা তার যে স্মৃতিগুলোকে মেমোরিজগুলোকে রিকল করানোর চেষ্টা করছে যে এই ব্যাপার। তো সত্যি এই ব্যাপারটা বুঝতে পারলাম না, কিন্তু যদি আপনারা এখানে বলেন যে মানে কেমিস্ট্রিটা তাদের মধ্যে যে দেখানো হয়েছে, যেটা আমরা একটা প্রেমের কেমিস্ট্রি দেখতে পেয়েছিলাম আগে, এবং খুনসুটি ভরা এই সমস্ত কেমিস্ট্রিও দেখতে পেয়েছিলাম, বাট এখানে যে একটা স্যাড সঙ্গে যেরকম কেমিস্ট্রি থাকা দরকার সবটাই আমরা দেখতে পেলাম, এবং ভীষণই ভালো ছিল জিনিসটা। এবং এমন নয় যে আপনারা দেখতে দেখতে বোর হয়ে যাবেন, কারণ হচ্ছে গানটাও এত সুন্দর, গানটা শুনতেও এত ভালো লাগছে অ্যাজ আ স্যাড সং হিসাবে, আর তার সাথে পিকচারাইজেশন গুলো তো একটা মানে মনে কৌতূহল তৈরি করছে যে এইটা কেন হচ্ছে। কিন্তু এখানে যে সাকিব খানের যে একটা সেই ডুয়াল পার্সোনালিটির যে ব্যাপার ছিল, এবং সেখানে দাঁড়িয়ে যে আর একজন সাকিব খান যে রয়েছে যে আর কি একটু বোকাশোকা টাইপের, তার যে কি ভূমিকা সে তাকেও খানিকটা ঝলকে আমরা দেখতে পেলাম। সেই ব্যাপারটা মানে সত্যি পুরোই আমরা কনফিউজ, তো সেটা একদমই বুঝতে পারলাম না। এর জন্য সত্যিই আমাদের সিনেমাটা দেখতে হবে। আর আমার না কোথাও গিয়ে ওই জিসমা মেতেরের সুরটার মতনই লাগলো। এক্স্যাক্টলি, আমিও ফার্স্টে বললাম তো, যদিও কথাটা আলাদা মনে হলো, মানে অন্য কথাই সেই সুরটার সঙ্গে মিলিয়ে করা হয়েছে, তো মানে স্যাড ভার্সন বলা যায়। ওটা ছিল রোমান্টিক মেলোডি, এটা হচ্ছে স্যাড ভার্সন। তো ওভারঅল আমার ব্যাপারটা ভালো লেগেছে, কিন্তু ওই যে শিলাজি যেমন বললো যে ব্যাপারটা ঠিক আমাদের কাছে পরিষ্কার হলো না, যে বোধগম্য হলো না। হ্যাঁ একদমই, যে কেন যে সোনাল চৌহান এরকম মানসিক স্থিতি হারালেন সেটা আমরা বুঝলাম না। তো সেটা বোঝার জন্য অবশ্যই আমাদের সিনেমাটা দেখতে হবে। এক্স্যাক্টলি। আর আরেকটা ব্যাপার হচ্ছে এখানে যদি রাজ বর্মনের গলার কথা বলি এবং তার যে গায়কির কথা যদি বলি, সে কিন্তু গানটাকে স্যাড ভার্সন হিসাবে দুর্দান্ত গেয়েছে, এবং সেটা সাকিব খানের লিপসেও কিন্তু দুর্দান্ত লাগছিল। এবং একটা অভিনয়তার ক্ষেত্রে না কান্না আর হাসি এই মুহূর্তগুলো তুলে ধরা আর কি, বা অ্যাক্ট করা আর কি সব থেকে কঠিন। তো
এখানে কিন্তু শাকিব খানকে আমরা দুটো ভূমিকাতেই দেখতে পেলাম, তো সেই আর যে খুব ভালোভাবে উনি সেটা করেছেন আর কি, এক্স্যাক্টলি ফুটিয়ে তুলতে পেরেছেন আর কি। হ্যাঁ, কারণ হচ্ছে মানে দর্শককে কাঁদানো একটা বিরাট টাফ জব এবং দর্শককে হাসানো একটা টাফ জব, তো সমান জিনিসটা আর কি শাকিব খান উনি সমান দক্ষতার সাথে দুটোকেই পালন করেছেন আমার মনে হলো। তো সত্যি খুব ভালো ছিল হ্যাঁ, এটা খুবই ভালো ছিল। আর শাকিব খান যে একজন ভালো অ্যাক্টর, তো এখানেও সেটাই তার প্রমাণ দিয়েছেন। তো এই পর্যন্তই আমাদের ভিডিওটা, অর্থাৎ এই গানটা তো ভীষণই ভালো লেগেছে। আর আপনাদের যদি আমাদের রিয়াকশন ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটাকে লাইক করে যাবেন আর শেয়ার আর কমেন্ট করতে একদম ভুলবেন না। সাবস্ক্রাইব বাটন পেয়ে যাবেন, সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন বাটন রয়েছে, সেখানে কিছু ফেসিলিটিস দেওয়া থাকে, চাইলে আপনারা চেক করতে পারেন। আর আমাদের যে ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজ রয়েছে যুবং ভিউজে, সেখানে আপনারা ফলো করতে ভুলবেন না, লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমাদের যে ফেসবুক গ্রুপটা রয়েছে সেখানে আপনারা আপনাদের মতো সমস্ত কিছু পোস্ট করতে পারেন, তার লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, চাইলে আপনারা চেক করতে পারেন। আর আমাদের যদি আপনারা পার্সোনালি পছন্দ করে থাকেন, আমাকে শিলাজিৎ, সুদীপ্তা উপস্থিত নেই, সুদীপ্তা, নম্রতা, শুভম উপস্থিত নেই, শুভমকেও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের পার্সোনাল ইনস্টাগ্রাম আর ফেসবুকে আপনারা ফলো করতে পারেন, লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আজ এ পর্যন্তই, টাটা, নমস্কার। আজকে বাংলাদেশের খুব ফেমাস একজন গায়ক ইমরান মাহমুদুলের গলায় আমরা শুনতে পেলাম গানটা। তো মানে ও যেটা গান চলাকালীন বলছিল যে গানটার মধ্যে না একটা কাতরতা রয়েছে, তো সত্যি তাই, মানে মানে যে শুনবে তারও ওই দুঃখ প্রকাশ, মানে স্যাড যে ব্যাপারটা সেটা নিজের মধ্যে ফিল করতে পারবো। এক্স্যাক্টলি, আপনি মানে আমরা শুনতে শুনতে আর কি এটা মানে ফিল হচ্ছিল যে সত্যি মনে হচ্ছে যেন মানে আমাদের জীবনেও এই ধরনের প্রবলেমটা ঘটেছে এবং আমরাও আর কি ওই সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। মানে একটা মানে গানের এবং মিউজিকের একটা ব্যাপার থাকে, অনেক সময় আমরা মানে যদি মন থেকে আর কি স্যাড থাকি বা যদি লো থাকি, অনেক সময় আমরা স্যাড সং শুনি এবং সেখান থেকে আমাদের মনে একটা ইম্প্যাক্ট পড়ে যে আমাদের আরও ওই দুঃখটাকে ফিল করায়, আরও আর কি ওই যন্ত্রণার মধ্যে দিয়ে নিয়ে যেতে সাহায্য করে। সেই জন্য অনেকে অ্যাডভাইস দেয় যে দুঃখের সময় স্যাড সং শুনবেন না। তো এই গানটার মধ্যে কিন্তু ওই ব্যাপারটা রয়েছে, মানে মানে আমাদের এখানে অরিজিতের গান যেমন হয়ে থাকে আর কি, যে স্যাড গানের সময় আর কি অরিজিতের গান লোকে শোনে, তো এই গানটার কিন্তু মধ্যে ওই ফ্লেভারটা রয়েছে যে আপনি যদি শোনেন না সত্যিকারের, যদি কানে হেডফোন দিয়ে, আপনার মানে দুঃখ আসতে বাধ্য, এবং মানে গানটার মধ্যে না মানে আপনাকে দুঃখ নিয়ে বেঁধে রাখছিল, মানে এমন একটা ব্যাপার। এবং সিনেমার যে সিনগুলো দেখলাম তার সাথে আর কি ভীষণ ভাবে যাচ্ছিল গানটা, মানে খুবই আর কি জাস্টিফাইড। আর কোথাও গিয়ে আমার মনে হলো যেন গানের ওই দুঃখটার মধ্যে আমরাও ভেসে গেলাম। এক্স্যাক্টলি। এবং তার সাথে সাথে আর একটা ব্যাপার হচ্ছে মানে তাদের যে কেমিস্ট্রিটা আমরা আগের দিনও বলেছি, আজকেও বলছি, তবে এখানে একটা জিনিস মানে সোনাল চৌহানের, আমি যেটা আর কি ভাবছিলাম যে বলিউডের মুভি আসছে বা হিন্দিতে প্যান ইন্ডিয়া রিলিজ করবে বলে একটা বলিউডের মুখ নিয়ে আসা হচ্ছে, বাট সেটা দেখে কিন্তু এই গানটায় বোঝা যাচ্ছে না। এবং আপনারা যারা সিনেমাটা দেখেছেন তারা আর কি ডিটেলস আরও বলতে পারবেন, কারণ এই গানটার মধ্যেই অনেকটা গল্প রয়েছে এবং তারও অনেকটা মুখ্য ভূমিকা রয়েছে, মানে এমন নয় যে সে শুধু পাপেট হিসাবেই আর কি ব্যবহার করা হচ্ছে তাকে সিনেমায়, তো তার একটা যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং তার বেসিসেও আর কি গল্পটা কোথাও কি যেন মনে হচ্ছে এগোচ্ছে, মানে এই গানটা দেখে যেটা মনে হচ্ছে। তো এটা কিন্তু খুব ভালো একটা পজিটিভ সাইন। এবং তার সাথে সেও যথেষ্ট শাকিব খানের সাথে পাল্লা দিয়ে অভিনয় করেছে, যেটা দেখে মনে হলো। এবং সেই মানে যে অ্যাক্টিংগুলো তিনি করছেন সেটাও কিন্তু যথেষ্ট আর কি এই সিনগুলোতে ইম্প্যাক্ট ফেলছে, তো সেটাও খুব ভালো লাগলো। এবং বেনারসের ঘাটেও শুটিং করা হয়েছে, যেটা দেখেও আর কি খুব ভালো লাগলো যে মানে যে সেই বেনারসের ফ্লেভারটা আমরা এই গানটাতে পেলাম। একদমই। তবে সুরটা আমার ওই একই লাগলো, ওই আগের দিনের মতো, ওই জিসমা মে তেরে গানের সুরের মতো নেই। বাংলাটা আমার মনে হলো যেন বেশি একটু টাচি বাংলাটা, তো আমাদের মনে হলো যেন আমরা ফিল করলাম ব্যাপারটা, যে আমরা যেন দুঃখে ভেসে গেলাম। এক্স্যাক্টলি। তবে এই গানটা, বাংলা গানটা, মানে আমার ওর দুজনেরই পার্সোনালি বেশি ভালো লেগেছে। এবং আপনারাও জানাবেন যে আপনাদের কোনটা বেশি ভালো লেগেছে, বা আপনাদের এই মানে গানটা যখন সিনেমায় চলছিল তখন কি ধরনের আর কি সিনেমা হলের বা থিয়েটারের আর কি মাহল ছিল, সেটাও আপনারা জানাবেন যে সবাই কি কাঁদছিল নাকি, বা কে কতটা আবেগী হয়ে পড়েছিলেন যারা সিনেমাটা দেখেছেন, সেটাও আমাদের সাথে একটু শেয়ার করবেন, তাহলে বুঝতে পারবো যে এই সিনগুলোর আর কি ইম্প্যাক্ট কতটা রয়েছে মুভিতে। আর যদি আমাদের রিয়াকশন ভালো লেগে থাকে
তাহলে অবশ্যই আমাদের ভিডিওটাকে লাইক করে যাবেন। আর কমেন্ট আর শেয়ার করতে একদম ভুলবেন না। সাবস্ক্রাইব বাটন পেয়ে যাবেন, সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন বাটন রয়েছে, সেখানে কিছু ফেসিলিটিস দেওয়া থাকে, চাইলে আপনারা চেক করতে পারেন। আর আমাদের যে ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজ রয়েছে যুবং ভিউজে, সেখানে আপনারা ফলো করতে ভুলবেন না, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমাদের যে ফেসবুক গ্রুপটা রয়েছে সেখানে আপনারা আপনাদের মতো সমস্ত কিছু পোস্ট করতে পারেন, তার লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, চাইলে আপনারা চেক করতে পারেন। আর আমাদের যদি আপনারা পার্সোনালি পছন্দ করে থাকেন, আমাকে শিলাজিৎ, সুদীপ্তা উপস্থিত নেই, সুদীপ্তা, নম্রতা, শুভম উপস্থিত নেই, শুভমকেও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের পার্সোনাল ইনস্টাগ্রাম আর ফেসবুকে আপনারা ফলো করতে পারেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আজ এ পর্যন্তই, টাটা, নমস্কার।